আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। তো আমি এখানে 1 পোয়া মাংসর মানে 6-7 টুকরা একদম সলিড মাংস বেছে নিয়েছি। আর 2 মুঠ ছোলার ডাল, 2 মুঠ ছোলার ডাল দিয়ে জিরা আর 10টা কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আর কিচ্ছু দেইনি। আর আপনি আমি তো কাবাবের মশলা দিব, তো আপনাদের কাছে যদি কাবাব মশলা থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে জয়ত্রী, জয়ফল, শাহি জিরা দিয়ে সিদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে করবে, তাহলে একদম সিদ্ধটা ভালো হবে। আর যদি প্রেশার কুকার না থাকে কড়াইতে তুলে দিয়ে ঘন্টা দেড়েক আপনি সিদ্ধ করতে করতে পানি শুকাই গেলে তারপর এভাবে মিহি করে বেটে নেবেন। আর এখন দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো 1টা ডিম। ডিম এই জন্য দিব, ডিম না দিলে তো কাবাবটা ভালোভাবে আটবে না, ছড়িয়ে যেতে পারে। আর যদি ডিম না থাকে আপনি তাহলে বেসন দিতে পারেন, অথবা চাউলের গুঁড়া, অথবা একটু ময়দা। আর এখন দিয়ে দিব লবণ। আমি তো সিদ্ধতে লবণ দিইনি, যে এখন দিয়ে দিব লবণ। এই চামচের 1 চামচ, 2 চামচ। লবণ কম হলে আবার কাবাব ভালো লাগবে না। এই যে দেখুন। আর দিয়ে দেবো, আমি কিন্তু সিদ্ধতে কোনো আদা রসুন কিচ্ছু দিইনি। এই যে বাটাটা দেব 1 চামচ, 2 চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিব আমি একটু ধনের গুঁড়া, আর এই যে অল্প একটু ধনের গুঁড়া, হলুদও দিব না, মরিচও দিব না। আর দিয়ে দিব কাবাব মশলা। এই দেখুন, মশলা চামচের 1 চামচ কাবাব মশলা, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, তারপরে দারচিনি, বড় কালো এলাচ সব কিছু দিয়ে হালকা করে ভেজে নিয়ে আপনি এভাবে গুঁড়া করতে পারেন, অথবা রাঁধুনি কাবাব মশলা দিবেন। আমি অবশ্যই এখানে রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিলাম। দেখুন এই চামচের 1 চামচ শেষ। আর আমার বানানো মশলা দিব লবঙ্গ, গোলমরিচ, জিরা, মানে ভেজে, এই যে বানানো মশলা লবঙ্গ, গোলমরিচ, জিরা, এলাচ আর ধনে ভেজে নিয়ে পোড়া পোড়া করে ভেজে নিয়ে এই যে দিয়ে দিলাম। আর ওদিকে চুলাতে তেল তাতাতে দিয়েছি, যাতে আমার শামি কাবাবগুলো ভালোভাবে ভাজা যায়। আসলে সিদ্ধর মধ্যে যদি সব মশলা দেন না, আর কাবাবের মশলার পরিমাণ যদি বেশি দেন, তাহলে কাবাব থেকে একটা কেমন জানি মানে ওই মশলা গন্ধ লাগবে। তো অল্প অল্প করে সব মশলাই দিবেন। আর আমার মতন করে জিরা, লবঙ্গ, এলাচ, ধনে ভেজে নিয়ে গুঁড়া করে রেখে দিবেন। ওইটা দিয়ে মাংসতে কাবাবে যার মধ্যেই দিবেন। খিচুড়ি রান্না তো এভাবে আমি তো আজকে এগুলো রান্না করলাম। এই কাবাব মাংস রান্না থেকে যাবে, হয়তো বা কালকে আগামীকাল আমি একটু ডাল রান্না করলাম, শাক ভাজি করলাম, আর সঙ্গে বাচ্চাদের 1-2টা করে কাবাব দিয়ে দিলাম। তো আমি অল্পই বানাবো, আমি বলছি, কারণ আমার সামনের দিনে মেহমান আসবে, আমি ওদেরকে তৈরি করে খাওয়াবো। কারণ আমার বাসি জিনিস মানুষকে খাওয়াতে ভালো লাগে না। এই দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, সুন্দরভাবে। দেখুন কালারটা কালো কালো, কারণ গরুর মাংসর যে কালার ওইটাই আসবে, কারণ এখানে মাংসর পরিমাণ বেশি। আর ডাল মনে রাখবেন 1 পোয়া মাংসর জন্য এই পরিমাণ মশলা। আর মাংস ডাল যদি হাফ কেজি মাংস হয় তাহলে 4 মুঠ ছোলার ডাল দিবেন, বুঝে বুঝে দিবেন। এই দেখুন আমার 1 পোয়া মাংসের জন্য। তো আমি এই দেখুন এভাবে শেপ করে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এই যে এইভাবে কিছুটা মাংস নিয়ে এবার হাত দিয়ে, 1 হাত দিয়ে করবো, 2 হাত দিয়ে গোল করে চ্যাপটা আমার আসলে ভালো লাগে না। এই যে দেখুন, আপনারা দেখুন আমার বেশি হবে না, 8-10টা হলেই যথেষ্ট, আমার বেশি পরিমাণ দরকার নেই। আজকের দিন আর কালকের দিনটা গেলে আলহামদুলিল্লাহ। এই যে 4টা করে আসবো। এই দেখুন সুন্দরভাবে এই যে হাতেই গোল করে নেবেন। এই যে এর মধ্যে কিন্তু শুকনো মরিচ যাবে, কারণ আমি কিন্তু বলছি সিদ্ধর সময় আদা, কাঁচা মরিচ আর হচ্ছে আপনার আনাম জিরা দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচের ঝাল, কাঁচামরিচের ঝালে আসলে শামি কাবাবটার স্বাদ একটু অন্যরকম আসে। এই দেখুন আমি হাত দিয়ে এভাবে গোল করে দেব। দেখুন ধীরে ধীরে না উল্টাবো, এই যে কারণ ডিম দেওয়া আছে তো খুলবে না। এই যে দেখুন আমার একটা বুঝি হয়ে এসেছে। এই পাতলা পাতলা করে ভাবছি, আপনারা এভাবে করে নেবেন। একদম আস্তে জাল দিয়ে নিয়েছি, কারণ আমি চুলাতে তো সবসময় তেল আগেই তাতাতে দেই। এই যে দেখুন, এই যে 1 হাত দিয়েই করবেন, 2 হাত দিয়ে গোল করে চ্যাপটা করলে আসলে ডান হাত বাম হাত মানে ব্যবহার কাবাব বানানো আমার পছন্দ না। এই যে শামি কাবাব। তো বন্ধুরা আপনারা দেখুন খুব সহজেই কাবাব তৈরি করা যায়। আর ভাববেন না যে কাবাব তৈরি করবো মানুষকে খাওয়াবো, না, কাবাবে কিন্তু তেমন বেশি মাংস লাগে না। আমি দেখুন 5-6 টুকরা মাংস নিচ্ছি, 2 মুঠা ডাল দিয়ে, এই যে কিছু মশলা দিয়েছে। বন্ধুরা
দেখুন আমার স্বামী কাবাব তৈরি হয়ে গেছে একদম, মানে এর স্বাদ যে কেমন আপনি না খেলে বুঝবেন না। আসলে নিজের মানে হাতে করা সব মশলা দিয়ে স্বামী কাবাব তৈরি করলে অনেক স্বাদ। সবসময় মনে রাখবেন মাংস যদি 1 পোয়া হয়, ডাল 2 মুঠ, আর 10টা কাঁচামরিচ, একটু জিরা, একটু লবণ দিয়ে প্রেশার কুকারে বা কড়াইতে সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন। নিয়ে সুন্দর করে মিহি করে বাটবেন পাটাতে। আমি পাটাতেই বাটছি, এইভাবে বেটে নিয়ে তারপরে একটা ডিম দেবেন। কাবাবের মশলা আপনার যে জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ ভেজে ওইটা গুঁড়া করা মশলা, আদা রসুন বাটা সব কিছুতে সুন্দরভাবে মাখিয়ে এভাবে মানে স্বামী কাবাব ভাজবেন এবং খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। বিশ্বাস করুন যদি মানে আপনার স্বামী কাবাব সব থেকে বেস্ট না হয় তো আমার নাম ঈশা না। তো যাই হোক বন্ধুরা, আপনারা বেশি বেশি করে আমার ঈশা কিচেনের চ্যানেলটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনে ক্লিক করলে ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ 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 এই ঈদের মানে ছুটিতে আত্মীয়স্বজন যে যেখানে আছে বাড়িতে বেড়াতে আসবে, তো আপনারা মানে কিছুটা সময় ব্যয় করে এভাবে খাবার তৈরি করে পরিবার, আপনজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা, ননদ, বোন যে যেখানে আছে সবাইকে মানে তৈরি করে খাওয়ান। দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে, আপনার প্রশংসা করবে। আর আপনার রান্নার প্রশংসা করলে আপনি বুঝতেই পারছেন যে আপনি কতটুকু সার্থক হবেন মানে রান্নাটা করার জন্য। তো যাই হোক আপনারা প্লিজ প্লিজ এভাবে করে ঈশা কিচেনের রান্না থেকে রান্না শিখুন। কোনো কিছু যদি সমস্যা মনে হয় তো অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন বা মেসেঞ্জারে জানাবেন। তো বেশি বেশি করে আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।